প্রতিদিন অন্তত এক কৌটা বেবি পাউডার খাওয়াই তার নেশা। এই অভ্যাস এমন পর্যায়ে পৌঁছেছে যে পাউডারের কথা মাথায় এলেই জিভায় পানি চলে আসে তার। দিনের পর দিন পাউডার খাওয়ার অভ্যাস করেছেন তিনি। মাছ, মাংস, ভাত, ডাল, ফল যাই থাকুক না কেন, সঙ্গে এক বোতল বেবি পাউডার তার চাই চাই। সংস্কৃতি এবং পরিবেশ ভেদে মানুষের খাবারের বৈচিত্র্যের কথা তো প্রায়ই শোনা যায়। কিছু কিছু মানুষের খাদ্যাভ্যাসের কথা শুনলে তো রীতিমতো চোখ কপালে উঠে যায়। তাই বলে কেউ বেবি পাউডার খাবে, এমনটা ভাবা যায়? অবিশ্বাস্য শোনালেও যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা নিউ অরলিন্সের এমনই এক তরুণী রয়েছেন যার পছন্দের খাবার কিনা বেবি পাউডার। তার নাম ড্রেকা মার্টিন। 27 বছর বয়সী তরুণী প্রতিদিন জনসন বেবি পাউডার খাচ্ছেন, আর এটি খাওয়ার পেছনে এবছর তিনি প্রায় $4,000 খরচ করেছেন। জানা যায়, নিজের সন্তানদের গোসল করানোর পর তিনি পাউডারের স্বাদ অল্প চেখে দেখতেন। এরপর থেকে রীতিমতো পাউডার খাওয়ার লোভে পড়ে যান তিনি। একসময় তিনি খেয়াল করলেন একটা সময় তার মধ্যে পাউডার খাওয়ার প্রবল আসক্তি তৈরি হয়ে গেছে। বর্তমানে প্রতিদিন রেখা 623 গ্রাম ওজনের পাউডারের বোতল শেষ করেন। তিনি স্বাভাবিক খাবার ছেড়ে দিতে রাজি, কিন্তু পাউডার নয়। পাউডার খাওয়া পছন্দের কারণ জানতে গিয়ে ড্রেকার মত, এটি মুখে দিলেই মিশে যায়, তবে এতে তার কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা বা হজমের সমস্যা হয়নি। যদিও শিশুদের জন্য তৈরি বিশেষ পাউডারগুলো মাখার জন্য নিরাপদ হলেও খাওয়ার জন্য তা একেবারেই অনুমোদনযোগ্য নয়। তা সত্ত্বেও দিনের পর দিন এই পাউডার খাওয়ার অভ্যাস করেছেন এই তরুণী। মজার বিষয় হচ্ছে, প্রথম দিকে ড্রেকা মার্টিন তার পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি গোপন রেখেছিলেন, কিন্তু দেখা গেল বেবি পাউডার কেনার কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। তাতে মার্টিনের মায়ের মনে সন্দেহ হয়। তিনি নিশ্চিত ছিলেন এর পেছনে কোনো ব্যাপার তো অবশ্যই রয়েছে। সাধারণত একটি পাউডারের কৌটা দিয়ে তাদের 2 মাস চলত, সেখানে এক সপ্তাহেই পুরো কৌটা শেষ হয়ে যাচ্ছিল। সেই অবস্থায় ডেক্কা একদিন মুখ ভর্তি পাউডার নিয়ে ধরা পড়েন। তখন পরিবারের লোকজন তার মুখে কি জানতে চায়, আর সেদিনই সত্যিটা ধরা পড়ে। তবে পরিবারের লোকজন ও বন্ধুরা পাউডার খাওয়া বন্ধের পরামর্শ দিলেও ডেক্কা তা বন্ধ করতে পারেনি। এমনকি কোথাও ভ্রমণে বের হলে কিংবা দেশের বাইরে গেলেও সাথে করে অন্তত 3 কৌটা পাউডার সাথে নিয়ে বের হন মার্টিন। তবে শুধু পাউডারই নয়, আরো অবাক করা বিষয় হচ্ছে মার্কিনী এই নারীর চক, পেইন্ট ইত্যাদি অখাদ্য খাওয়ার অভ্যাসও রয়েছে। তাই বিষয়টি জানাজানি হলে ড্রেকা যে পিকা নামক কোনো রোগে আক্রান্ত হতে পারেন সে সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দেয়নি বিশেষজ্ঞরা। এই রোগে আক্রান্ত হলে চক, সিমেন্ট, মাটি, পাউডারের মতো জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে রোগের। হয়তো তেমন কোনো রোগেই হানা দিয়েছে ড্রেকার শরীরে।